পারি না ফেরাতে চোখ, সন্ধে নামে তোমার কাঁধে। হ্যালো এভরিওয়ান, সং স্টোরি শর্টের পরবর্তী এপিসোডে সবাইকে স্বাগত। আজকে যে গানটা নিয়ে এসেছি সেটা নতুন বলা যেতে পারে কম্প্যারেটিভলি, কারণ 2025-এই সেটা মুক্তি পেয়েছে। 2025-এ হেমলক সোসাইটির পরের পার্ট, মানে কিল বিল সোসাইটির যে ছবিটা সৃজিত দা পরিচালনা করেছিল তার অন্তর্গত এই গানটি। এই গানটা নিয়ে বলছি যে এই গানটার জন্ম কবে। এটার প্রায় 2017 বা 18 ওই সময় তৈরি হয়েছিল, এবং যখন লিখেছিলাম খুব একটা হালকা সুইং জ্যাজ, একটা মজার রোম্যান্টিক এনকাউন্টার অ্যাজ ইফ হচ্ছে সেই জায়গা থেকে লেখা আর কি। গানটা খুব হালকা বলতে গানটার চলন হালকা, গানটার সুর হালকা, এবং কথাও যেগুলো বলা হচ্ছে মানে একটু প্লেফুলনেস আছে গানটার মধ্যে। তো এবার এই গানটা পড়েইছিল শ্রীদা শুনেছিল আগে এই গানটা, এবং অনেকদিন ধরেই তাক করছিল যে কোথায় প্লেস করা যায়। ইনফ্যাক্ট ট্রিভিয়া, যে যখন দশম অবতার কাজ চলছে আর কি, দশমের রোম্যান্টিক সংটা কিছুতেই লক হচ্ছে না, মানে যেটা সবাই বাউন্ডুলে ঘুড়ি শুনে ফেলেছে আর কি। তো বাউন্ডুলে ঘুড়ির আসার আগে অনেক দিন এই গানটা লক ছিল যে এই গানটা যেতে পারে আর কি ওই জায়গাতে, কিন্তু সামহাও তারপরে শ্রীদার মনে হয়েছিল যে উই নিড সামথিং নিউ, তখন বাউন্ডুলে ঘুড়ি তৈরি হয়েছিল। তো এই গানটা পড়েই ছিল। তো নাও ওয়েন হি ওয়াজ মেকিং কিল বিল, এই গানটার জায়গা হলো। এবার এই গানটার মূল যে লাইনটা আর কি, যে সন্ধ্যা নামে তোমার কাঁধে, তোমার ছোট চুলের ফাঁদে, এবার দ্যাট ইজ হাউ আই কনসিভ দ্য সং। মানে আমি যখন গানটা লিখছি তখন যাকে ভেবে লিখছি আর কি, যার কথা মাথায় আছে বা যার ভিজুয়ালটা মাথায় আছে, তার ছোট চুল। এবার সেইখান থেকে লিখতে গিয়ে গানের লিরিক ওরকমই হয়েছে। এবার সৃজিত দা বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার ক্যারেক্টার যে ছবিতে আছে আর কি, তাকে একটা উইগ পরাই। এবার উইগেও ঠিক মানাচ্ছে না চরিত্রটা। তারপরে মোস্ট কৌশানি করেছিল ছবিটা। সৃজিত দা বলছে যে কিছুতেই হচ্ছে না, তুই ওই লিরিকটা পাল্টা। আর আমার তো লিরিক পাল্টাতে ভীষণ আর কি গাড়ি করে আর কি, যে আমি কেন পাল্টাবো। বাট এনিওয়ে, ফর দ্য ফিল্ম তখন বলা হয় যে ওর চুলটা খোলাই রাখছি। আমি বললাম আচ্ছা তাহলে গান কী করা যাবে, খোলা চুলের ফাঁদে করে দিতে হবে। কিন্তু গানের যে ওই মজাটা ছিল আর কি, মানে এটা আমার ব্যক্তিগত ব্যাপার আর কি, কারণ আমার তো গানগুলোর সঙ্গে পার্সোনাল কানেকশন আছে, বাকি তো সবার নেই। যে যেমন শুনছে তার নিজের কানেকশন তৈরি হচ্ছে, তাদের মানে তখন পাল্টানো হয়, এবং আমি খুব গাই করতেই পাল্টাই। বাট এনিওয়ে, ফর দ্য ফিল্ম করা হয়। এবং আরও গানটার মধ্যে অনেক কিছু আছে, যে অন্তরাগুলোতে যে প্রথম দেখা হচ্ছে, এনকাউন্টার হচ্ছে কোনো মেয়ের সঙ্গে, এবং একটা মানে একটা ছেলের কী মনে হয় যে একই গান শোনে, কী শোনালে এর ভালো লাগতে পারে, বা এর মিউজিক টেস্টটা কীরকম। টেস্টের ওপরেই তো, রুচিবোধ নিয়েই তো সব এই আলাপচারিতা, প্রেম, এই সব কিছু অনেকটা দাঁড়িয়ে থাকে, যে কী খেতে ভালোবাসে, কী গান শুনতে ভালোবাসে, কী পড়তে ভালোবাসে। তাই সেই গানের একটা খুব বড় জায়গা আছে। তা ওই যে নামগুলো আছে এখানে, ছবিতে ফাইনালি গেছে হচ্ছে ফ্লয়েড শুনেছো কিনা বলো না, বা মহিন শুনেছো কিনা বলো না। এগুলো ছবির জন্য আইডিয়াল হয়তো। আমার ইনিশিয়ালি লেখা ছিল সলিল শুনেছো কিনা বলো না, কারণ আমি যখন গানটা তৈরি করেছিলাম আমার সামহাও একটা চারিদিক থেকে একটা সলিলের গান ভেসে আসছে এরকম অনুভূতি হয়েছিল। বাট এনিওয়ে, এভরিথিং ফলস ইন প্লেস। ফাইনালি গানটা মুক্তি পায় এবং মানুষ শোনে। এটা বিশাল মারমার কাট হিট বলা যেতে পারে না, কিন্তু ডেফিনেটলি এর কিছু স্পেসিফিক শ্রোতা রয়েছে, এবং আশা করি ভবিষ্যতেও এই গানটা অনেক মানুষ শুনবে বলেই মনে হয়। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হচ্ছে পরবর্তী সং স্টোরি শর্টের এপিসোডে।